হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নূর। আর আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে আজকে ব্রাশ করতে হয়েছিল। আর আজকে তাড়াতাড়ি ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি, কারণ কালকে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তাই আজকে আগে ঘর গুছানোর কাজটা করে নিলাম। আর এদিকে আমার জুনায়েদ বাবু তো আলমারি খুলে একাকার, যেহেতু বৃষ্টিতে ও বাইরে বেরোতে পারেনি, তাই ঘরের ভেতরেই ও এতটা বদমাইশি করছে। তো আমিও ওকে কিছু বলিনি, ও বদমাইশি করছে করুক, নাহলে বাইরে গিয়ে আবার কাদা ঘাটবে। তো যাই হোক, আমি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার জুনাইদ বেটা আমার জন্য রান্না করব বলে রসুন ছিলে দিচ্ছে, আমাকে অনেকটাই হেল্প করছে। ওর বাবাকে বলেছিল চিকেন আনতে, তাই ওর জন্য চিকেন নিয়ে এসে আর চিকেন রান্না করব। তো চিকেনে আমি আলু দিয়ে রান্না করব। তো আলুগুলো প্রথমে একটু ভেজে নিই। তো ভেজে নেওয়ার সঙ্গে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয়, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম। তারপরে কড়াইতে তেল আর শুকনো লঙ্কা আর লবঙ্গ আর দারচিনি দিলাম, আর তেজপাতা দিলাম। তারপরে তেজপাতাগুলো দিয়ে যখন তেলটা একটু গরম হবে, তখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেবো। আর পেঁয়াজগুলো যখন একটু লালচে লালচে হবে, তখন সব মশলা দেব। তার আগে আমি মশলাটা রেডি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সব দিয়েছি। পেঁয়াজটা লাল হতে না হতেই আমি ওই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হবে, নরম হওয়ার পর তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আর সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, বেশি ঝাল করব না। তো কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, ফ্লেভারটা একটু ভালো হয়। আর মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে, আর আদা রসুনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও মরে যায়। আর কষানোর সঙ্গে যখন মশলাটায় পুরো তেল ছেড়ে দেয়, ঠিক সেই টাইমে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর আলুগুলোকেও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর তারপরে আমি সামান্য একটু জল দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে একটু কষা কষা করে নেবো। যেহেতু আলু দিয়েছি, বেশি ঝোলটা রাখবো না, বেশি ঝোল রাখলে ভালো লাগে না। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে পরিবেশন করা যাক। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, আলু দিয়ে কেমন লাগছে তোমরা বলবে। খেতেও টেস্টি হয়েছে। তো ঠিক আছে, এই পর্যন্তই। আবার পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার শেয়ার করব। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। ওকে, বাই বাই, টাটা।